মাত্র একটা টিপস ফলো করলেই কিন্তু পাটিসাপটা পিঠা হবে একদম পারফেক্ট। সঠিক ইনগ্রেডিয়েন্টস যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাটিসাপটা পিঠা হবে একদম পারফেক্ট। তো চলুন দেখে আসি কিভাবে আমি পাটিসাপটা পিঠাটা বানালাম। চাউলের গুঁড়ো নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, এখানে ময়দা নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর প্রধান উপকরণ হচ্ছে সুজি। এখানে আমি সুজি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এই সুজিটার কারণে কিন্তু আমার পাটিসাপটাগুলো একদম পারফেক্ট হবে। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখন লিকুইড দুধ জাল করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। তো গুঁড়ো দুধটা দিলে কি এখানে গরম পানিটা অ্যাড করতে হবে দুধের পরিবর্তে। আর আমি যেহেতু গুঁড়ো দুধটা অ্যাড করিনি, সো আমি এখানে ঘন করে জাল করে নেওয়া দুধটাই আস্তে আস্তে দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে কতটুকু ঘনত্ব আমি রেখেছি, একবার দেখলেই বুঝে যাবেন। আর এত সহজ পিঠা বানানো অবশ্যই শিখে যাবেন একবার দেখলে। যারা একদম নতুন তাদের জন্য তো এটা একদম ইজি হয়ে যাবে আজকের পর থেকে। তো দেখুন আমি এখানে আলাদা করে কিছু বেটার আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে ফুড কালারটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি ডিজাইন করে দেখাচ্ছি। এটা কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু গায়ে হলুদে রাখতে পারেন, দেখতে সুন্দর আর খেতেও কিন্তু ভারী মজার। তো আমি এখানে রেড কালার ইউজ করেছি আর গ্রিন কালারটা ইউজ করেছি। আপনারা কিন্তু অন্যান্য কালার আপনাদের যেটা পছন্দ আপনারা ওইটা ব্যবহার করতে পারেন। তো আমি এখন খিসাটা তৈরি করব, এই জন্য আমি লিকুইড দুধ জাল করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু সুজিও দিতে পারেন বা পোলাওর চাল 1 মুঠ পরিমাণ দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ঝোলা গুড় দিয়েছি। তো ঝোলা গুড়েতে যেহেতু একটু মিষ্টিটা কম হয় তাই আমি চিনিটা অ্যাড করেছি। আর এখানে নারিকেল দেওয়া অবশ্যই দিতেই হবে, নারিকেল ছাড়া তো হবেই না। নারিকেলটা দেওয়ার পর ঘনত্বটা ঠিক এরকম করে নিতে হবে, একটু বেশি ঘনত্ব করতে হবে যাতে করে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন। কিভাবে দিচ্ছি দেখুন, আমি একটা শিরিষ নিয়ে নিয়েছি। এই শিরিষটা কিন্তু একদম নিউ। এই শিরিষটা দিয়ে এখন আমি কিভাবে দিচ্ছি দেখুন, কয়েলের একটা শেপ এনেছি, দেখতে ভালো লাগবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন, দেখতে কিন্তু কয়েল টাইপের লাগছে। তো এরকম করে দিয়ে দিবেন। আর তারপর দিয়ে দিতে হবে সাদা বেটারটা, দিয়ে এভাবে কড়াইটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন একদম লো হিটে রেখে দিতে হবে আর ঢেকে রাখতে হবে। মনে রাখতে হবে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু একদম লেগে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু আমি খিসাটা দিয়ে দিয়েছি আর তারপর উল্টে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে নিলেই হয়ে যাবে, একদম পারফেক্ট হবে, একদমই ভেঙে যাবে না। খিসাটা একটু বেশি করে দিবেন, এতে করে কি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনার এই হাতের পিঠা খেয়ে সারা জীবন মনে রাখতে বাধ্য হবে। আর ভেতরে যেহেতু খিসাটা আমি বেশি বেশি করে দিয়েছি, এটা তো ভাঙার কোনো প্রশ্নই আসে না, খেতেও অনেক মজার হবে। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু আমি একইভাবে দিয়ে দিচ্ছি আর সবগুলো পিঠা আমি এক ডিজাইনে করে নিয়েছি। পাটিসাপটা পিঠার অন্য একটা ডিজাইন আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ওইটাও কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, তবে এটাও আমার কাছে ভালো লেগেছে। এক কালার করেও আমি কয়েকটা বানিয়েছি পরিবারের জন্য, যারা এই ফুড কালারটা, অনেকেই কিন্তু ফুড কালারটা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এইভাবে আলাদা করেও বানাতে পারেন। আর এই কালারটা দিলে কি দেখতে অনেক বেশি ভালো লাগে, আর যেই জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতে তো অবশ্যই বেশি মজার। সো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমার হয়েই গিয়েছে, প্রায়ই হয়ে গিয়েছে। অনেকগুলো পিঠা আমি বানিয়েছি। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো পারফেক্ট হয়েছে। আপনারা যদি এই টিপস আর ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাও ঠিক এইরকম পারফেক্ট হবে। আর আপনারা কি জানেন, এই শীত চলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই মজার পিঠাগুলো খেতেই হবে। শীত কিন্তু আর কিছুদিনই থাকবে, মানে এই মাসটাই থাকবে। তো এই মাসের মধ্যেই এই পিঠাগুলো কিন্তু একে একে বানিয়ে আপনারা পরিবারের সবাই মিলে এনজয় করুন। শীতে যদি পিঠাপুলি না হয় তাহলে কি শীত জমে বলুন? সবগুলো কি পিঠা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি অনেকগুলো পিঠাই আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে কিন্তু 2-1টা শেয়ার করে স্কিপ করে দিতাম, তো ভাবলাম মোটামুটি কিছু শেয়ার করি যাতে করে আপনারা ইজি হয়ে যায় বানানোর জন্য। তো দেখুন কতগুলো পিঠা বানিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। আর পিঠাগুলো খেতে কিন্তু আসলেই অনেক মজার ছিল, ভেতরের খিসাটার কারণে আরও বেশি মজা হয়েছে। আর উপরের যে বেটারটা এটাও কিন্তু খুব মজার ছিল। তো দেখুন পিঠাগুলো কত পারফেক্ট বানিয়েছি, দেখতে লোভনীয় হয়েছে, খেতেও খুব মজার হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা পিঠাই আপনাদের সাথে দেখাচ্ছি, আসলে পিঠাগুলো কোনো অংশে কোনোটাই কম হয়নি, ভেঙে যায়নি, সবগুলো পিঠাই ভালো হয়েছে। এই তো লাস্ট ওয়ান একটি হোয়াইট কালার হয়েছিল, মানে এই কালারটা শেষ হয়ে গিয়েছিল, তো এই কালারটাই আমি বানিয়েছি, হোয়াইট কালার লিখেছি। দেখুন এখন পিঠাটা একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। ভিতরের খিসাটার কারণে এত মজার ছিল পিঠাটা, আর কি বলবো বলুন, বলার আর ভাষা নেই আমার। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবেন। অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।